राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे शरणागतोऽहं 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 शरणे
দেখুন বাজান একটু। অতি সৌভাগ্যবান যে মায়ের বংশের একটি বালিকা আরাধ্যা রায়, তিনি তার ফ্যামিলি সবাই জার্মানি থেকে এসছে এবং প্রতি বছর আমরা মায়ের বংশের একজনকে পুজো করি, এটা আমাদের বিরাট সৌভাগ্য। এখন পুজো শুরু হচ্ছে, আপনারা মনে মনে মায়ের চিন্তা করুন, কথা বন্ধ করে নিজের প্রার্থনা যা আছে করুন, কারণ এটা হচ্ছে জ্যান্ত দুর্গার পূজা। আমরা সাধারণত পুজো মন্দিরে করি, মূর্তিতে করি, কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন মূর্তি থেকে মানুষের পুজোকে নিয়ে আসতে হবে। আজকে সেই আমরা আপনার সামনে দেখছেন যে প্রত্যক্ষ মানুষের মধ্যে তার আরাধনা, এবং এটাই ভারতীয় পরম্পরার সবচেয়ে বড় একটা সংস্কৃতি যে আমাদের পুজো শুধু মন্দিরেই আবদ্ধ থাকে না, আমাদের পুজো মানুষের মধ্যেও সম্প্রসারিত হয় এবং এটা শাস্ত্র নির্দিষ্ট, শাস্ত্রতে এটা বলা আছে, এটা কোনো কল্পনা নয় বা কোনো বানানো একটা বিষয় নয়। শাস্ত্রতে আপনারা জানেন, চণ্ডীতে আছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। আজকে আমাদের সামনে মাতৃরূপে আমরা কুমারীকে পেয়েছি এবং আপনারা এটাও জানেন যে সূর্যের তেজ, সূর্যের প্রতিবিম্ব পরিষ্কার জলে ভালোভাবে দেখা যায়, ঘোলা জলে দেখা যায় না। ঠিক সেরকম জগন্মাতা বা পিতা যিনি জগৎ চালাচ্ছেন তার প্রতিবিম্ব শিশুদের মধ্যে, মাতৃশক্তির প্রভাব কুমারীদের মধ্যে, আর ছোট শিশুদের নারায়ণদের মধ্যে তাদের প্রভাব বেশি দেখা যায়। সেজন্য আমরা এখানে বালকনান পুজোও করি। আর আজকে মহামায়া এই দুর্গা পূজা চলছে, যে মাতৃশক্তি তার বহিঃপ্রকাশ সবচেয়ে বেশি শিশুদের মধ্যে বেশি, এবং আজকে যে কুমারী সামনে পূজিত হচ্ছে তার শাস্ত্রসম্মত নাম উমা। এই উমাকে আমরা আজকে মানবীর শরীরে আরাধনা করছি এবং বলা হয়ে থাকে শাস্ত্রে যে কুমারী পুজো ছাড়া দুর্গা পুজো সম্পন্ন হয় না। আপনারা অনেকে জানেন যে স্বামী বিবেকানন্দ নিজে তিনি কুমারী পুজো করেছিলেন এবং তিনি একটি মুসলিম কন্যাকে তিনি কাশ্মীরে কুমারী রূপে পুজো করেন। পরবর্তীকালে বেলুড় মঠে এখন কুমারী পুজো হয়, আমাদের বিবেকানন্দ মঠ বা অন্যান্য মঠেও কুমারী পুজো হয়। এবং এটাই আজকে সমাজে দরকার যে মানুষের মধ্যে ভগবানকে দেখতে হবে। যারা শুধুমাত্র মূর্তিতে ভগবানকে দেখে, যারা শুধুমাত্র মন্দিরে ভগবানকে দেখে, যারা শুধুমাত্র তীর্থে ভগবানকে দেখে, তাদের কিন্তু দেখাটা সম্পূর্ণ নয়। আপনার বাড়িতে যারা আছে, আশেপাশে যারা আছে, মানুষ রূপী যারা ঘুরছে, তাদের মধ্যে যখন তাকে আপনি ভাবতে পারবেন, বাড়ির লোকজনের মধ্যে তাকে দেখতে পারবেন, আপনার কন্যার মধ্যে, আপনার স্বামীর মধ্যে, আপনার স্ত্রীর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, সবার মধ্যে যখন আপনি সেই মহামায়াকে চিন্তা করতে পারবেন, তাকে ভাবতে পারবেন, তাহলে দেখবেন আপনার মনের কলুষ দূর হবে এবং তাদের মনের কলুষ দূর হবে। আমরা যখন কোনো মানুষকে তাকে নমস্কার করি হাত জোড় করে, তার মনের মধ্যে একটা আনন্দ ভাব ফুটে ওঠে। আপনি দেখবেন যখন কোনো মানুষকে হাত জোড় করে নমস্কার করছেন, তার মনের মধ্যে একটা আনন্দের ভাব ফুটে ওঠে, তার মনের মধ্যে ক্রূরতা, কুটিলতা কেটে যায়। ঠিক সেরকম এই কুমারীর মধ্যে যখন আমরা মাকে দেখে হাত জোড় করবো, কুমারীর মনের যে পবিত্রতা, কুমারীর মনের যে তার ধর্মীয় ভাব, সেটা আমাদের মধ্যে প্রকাশিত হবে, আমাদের মধ্যে সংক্রামিত হবে। এবং সেই উদ্দেশ্যে আজকে আমরা মায়ের আরাধনা কুমারীর মধ্যে করছি। কুমারীটা নামটার মধ্যেই মাহাত্ম্য লুকাচ্ছে, কুমারী অর্থাৎ যিনি আমাদের কুকে মেরে দেন। আমাদের সবার মধ্যে কু আছে, কু আছে এবং সু আছে, এই দুটো
যিনি সবার মধ্যে চলছে, কু এবং সু। এই কু আর সুয়ের যুদ্ধ হচ্ছে মানুষের যুদ্ধ। যখন সুয়ের জয়লাভ হয় মানুষ দেবতা হয়, আর যখন কুয়ের জয়লাভ হয় মানুষ অসুর হয়ে যায়। এই সংসারে আমাদের হাত পা অনেকেরই আছে, কারণ অসুর অনেক সমাজে আছে, হাত পা আছে, চোখ আছে, তারা মানুষ নেই, অসুর। তা তাদের মধ্যে কুয়ের প্রভাব বেশি। এই কুকে নিধন করতে গেলে কুমারী অথবা কুমার, তাদেরকে সম্মান করতে হয়, তাদের আরাধনা করতে হয়, তাদেরকে প্রার্থনা করতে হয়। এবং এটাই তা আজকের কুমারী পুজো তার একটা অনবদ্য নিদর্শন। এই পুজো স্বয়ং ব্রহ্মা, আপনারা জানেন যারা রামায়ণ পড়েছেন, স্বয়ং ব্রহ্মা এই পুজো করেন। যখন রামচন্দ্র রাবণকে বধ করতে পারছেন না, তার কারণ জগতে কোনো কিছুই মায়ের পারমিশন ছাড়া হয় না। তিনি বলছেন আমি 17 মা অ17 মা, রাবণের মধ্যেও তিনি আছেন, রামের মধ্যেও তিনি আছেন। সুতরাং রাম মায়ের পারমিশন ছাড়া রাবণকে বধ করতে পারছে না, রামের মায়ের অনুমতি দরকার। সেজন্য রামচন্দ্র মায়ের আরাধনা করেন ব্রহ্মার পরামর্শে, এবং সেটাই আমাদের অকাল বোধন। সাধারণত দুর্গা পূজা বলতে আমরা বাসন্তী পূজা বুঝি, এটা অকাল বোধন। এটা রাবণকে বধ করার জন্য পুজো রামচন্দ্র করেছিলেন। এই 10 মুন্ড রাবণ আমাদের 10 ইন্দ্রিয় সবার মধ্যে বিরাজ করছে। মানুষ মাত্রই এই 10 ইন্দ্রিয়ের দাস। এই রাবণ সবার মধ্যে আছে। এই মহামায়ার উদ্বোধন করে তাকে পুজো করে রাবণকে আমরা বধ করতে পারি, এছাড়া কোনো গতি নেই। স্বয়ং ব্রহ্মা তিনি পূজারী হিসাবে পুজো করেন রামচন্দ্রের কল্যাণের জন্য। এবং তখন দেবী রামের কিরম ভক্তি দেখার জন্য তিনি 108টা পদ্ম দিয়ে যখন রাম পুজো করবেন, একটা পদ্ম সরিয়ে নেয়। রামচন্দ্র তখন দেখেন পদ্ম একটা কম, তখন নিজের চোখ তীর দিয়ে চোখ তুলে দিয়ে মায়ের পুজো করতে যান। তখন দেবী হাত ধরে ফেলেন, না, তোমার পুজোতে যত মন্তর দিয়ে তাকে ডাকতে পারবে তার ফল ততটা সে পাবে, ডিগ্রি অনুযায়ী পাবে। আমরা আমাদের ভেতরের যে কু আছে তাকে যদি তিনি বধ করেন, আমরা যাতে মানুষ হতে পারি। স্বামীজি বলছেন, স্বামীজির একটা কথা আছে, বলছেন এই জগদম্বে তুমি এদের মানুষ করো। মানুষ হওয়া দরকার। মানুষ পশু থাকে, তারপর মানুষ হয়, তারপর দেবতা হয়। তা আমরা অনেকেই আমরা এখন মানুষ হতে পারি, আগে মানুষ হব তারপর দেবতা হব। এই সমাজ যখন দেবতায় পরিণত হয় এটাকে স্বর্গ বলে। স্বর্গ বলে কোনো বাড়ি বা কিছু আকাশের মধ্যে নেই। এই স্বর্গ হচ্ছে মানুষের মধ্যে। মানুষ যখন ভালো থাকে, সমাজ সুস্থ থাকে, মানুষের মধ্যে ভালো সম্পর্ক থাকে, তখন সেটাই স্বর্গ, সেই পরিবারই স্বর্গ। আর যখন কুয়ের প্রভাব বেড়ে যায়, মানুষের মধ্যে হিংসা বেড়ে যায়, ঈর্ষা বেড়ে যায়, সেই সমাজ তখন নরক হয়ে যায়। তা আমরা যাতে এই সমাজকে স্বর্গে পরিণত করতে পারি, আজকে সেই জন্য মহামায়ার আরাধনা। এবং এই আরাধনা শুধুমাত্র এই কদিন নয়, সারা বছর চালাতে হয়। দুর্ভাগ্যের বিষয়, বাঙালি জাতি বেঁচে আছে দুর্গাপূজার জন্য। এবং আপনারা জানেন যে ইউনেস্কো এই দুর্গাপূজাকে সারা বিশ্বের মধ্যে স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমরা নিজেরা স্বীকৃতি দিই না। আমরা এই 5-6 দিন মাত্র পুজো করি, তারপর সব ভুলে যাই। আবার সেই কচুরিপানায় আমাদের পুকুর ঢেকে যায়। আবার মা আসেন মহালয়ার পর থেকে, আবার কচুরিপানা সরে, আবার আমরা মনের মধ্যে মায়ের ডাক শুনতে পাই। তা আমাদের মনের মধ্যে যে কচুরিপানা ঢেকে যায়, সেটা না যাতে ঢাকে, সেজন্য সারা বছর তার পুজো করতে হয়, সারা বছর তার আরাধনা করতে হয়। সারা বছর অন্তত অল্প সময় ঠাকুর কথামৃতে একজনকে বলছেন যে গিরিশ ঘোষের সঙ্গে কথা হচ্ছে, গিরিশকে বলছেন তুমি সকালের দিকে তুমি ডাকবে, বলে আমার তো টাইম নেই। বলে তুমি খাওয়ার পরে ডাকবে, খাওয়ার পরে আমার ঘুম পায়। রাত্রে ডাকবে, তাও আমার সময় নেই, আমি যাত্রা করি ইত্যাদি। বলে একবার মতো প্রণাম করবে, হাত জোর করে যদি একবার প্রণাম করা যায়। আরেকটা বলেছেন যে বকল মাদা, সে বকল মাদাটা কঠিন, তুমি সারেন্ডার করো। কিন্তু একবার আমরা যদি দিনে একবার তাকে মন দিয়ে ডাকি, সেই ডাকাটা 1000 ডাকার সময়, কিন্তু সেটাও আমরা ডাকি না। আমরা পুজোর সময় ভালো অনেক পয়সা খরচা করি, ভালো ড্রেস পরি, ঘুরি, বিভিন্ন প্যান্ডেলে যাই, দশমীর পরে সব ভুলে যায়। এটাকে সারা বছর যদি জাগিয়ে রাখতে পারেন, দেখবেন মা সেখানে বিরাজ করবেন, এবং সেই সংসারে সেই সমাজে কখনোই দুঃখ আসতে পারে না। এটা চণ্ডীর কথা। চণ্ডীতে বলা আছে তামপহি মহারাজ শরণম পরমেশ্বরী। এই মহামায়া তিনি জগৎ চালাচ্ছেন। মানুষ আসে, মানুষ যায়, কত সভ্যতা, কত রাজত্ব এখান থেকে চলে গেছে, কিন্তু মা দুর্গা, মা কালী তারা সমাজে চিরকাল আছেন, থাকবেন। তারাই শক্তি, এবং সেই শক্তি মানুষের মধ্যে বিরাজ করছে। এই মানুষের শরীর হচ্ছে তার প্রতিমা। এই প্রতিমা চলে যায়, আবার প্রতিমা তৈরি হয়, মানুষ চলে যায়, নতুন মানুষ আসে। তিনি প্রতিমার যে প্রাণ দেবতা, তিনি চিরকাল থাকেন। তিনি আছেন বলে জগৎ আছে।
তিনি আছেন বলে আমরা বেঁচে আছি, তিনি আছেন বলে আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমরা এক সেকেন্ডও বাঁচতে পারবো না, সেটা আমরা বুঝি না। সেটা যে বোঝে সে ভাগ্যবান, সেই দেবতা। তা আপনারা দেবতায় উত্তীর্ণ হন, এই প্রার্থনা করে আমরা এখানে আরাধনার ব্যবস্থা করছি। আর অভেদ দৃষ্টি যদি থাকে সেই মহামানব হয়ে যায়, এবং অভেদ দৃষ্টির জন্য মাকে প্রার্থনা করতে হবে, কারণ জগতের সবচেয়ে যদি অভেদ দৃষ্টি কারো থাকে সেটা জগন্মা, তার দুর্গা। তার কারণ তার কাছে সবাই সমান। সূর্য যেমন সর্বত্র কিরণ দেয়, সূর্য কোনো ভেদাভেদ বোধ করে না, ঠিক মাও তাই। তার করুণা, তার আশীর্বাদ জগতের সমস্ত কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা, মানুষ সবাই পায়। এই যে বিরাট তার রূপ, এই যে বিরাট তার সন্তানের প্রতি ভালোবাসা। এবং আমাদের গান আছে, গানে বলা আছে যে তিনি যদি বাতাস না দিতেন আমরা এক সেকেন্ডে এখানে ছটফট করে মরে যেতাম। এই বাতাস কিন্তু অক্সিজেন আমরা তৈরি করি না, আর বাতাস আমরা বয়াই না, সব তার ইচ্ছায় হয়। গীতাতে ভগবান বলছেন পচাত মান চতুর্দিক, আমরা যে খাদ্য খাই তাও কিন্তু আমরা হজম করাই না, তিনি করেন। বহু লোক আছে যাদের খাদ্য খেয়েও হজম হয়, তিনি যদি কিছু না করেন তাহলে জগতে কোনো কিছুই সম্ভব না। এই নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল দক্ষিণেশ্বরে। ঠাকুর যখন বলছেন এই কথা, আর অভেদ দৃষ্টি যদি থাকে সেই মহামানব হয়ে যায়, এবং অভেদ দৃষ্টির জন্য মাকে প্রার্থনা করতে হবে, কারণ জগতের সবচেয়ে যদি অভেদ দৃষ্টি কারো থাকে সেটা জগন্মা, তার দুর্গা। তার কারণ তার কাছে সবাই সমান। সূর্য যেমন সর্বত্র কিরণ দেয়, সূর্য কোনো ভেদাভেদ বোধ করে না, ঠিক মাও তাই। তার করুণা, তার আশীর্বাদ জগতের সমস্ত কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা, মানুষ সবাই পায়। এই যে বিরাট তার রূপ, এই যে বিরাট তার সন্তানের প্রতি ভালোবাসা। এবং আমাদের গান আছে, গানে বলা আছে যে তিনি যদি বাতাস না দিতেন আমরা এক সেকেন্ডে এখানে ছটফট করে মরে যেতাম। এই বাতাস কিন্তু অক্সিজেন আমরা তৈরি করি না, আর বাতাস আমরা বয়াই না, সব তার ইচ্ছায় হয়। গীতাতে ভগবান বলছেন পচাত মান চতুর্দিক, আমরা যে খাদ্য খাই তাও কিন্তু আমরা হজম করাই না, তিনি করেন। বহু লোক আছে যাদের খাদ্য খেয়েও হজম হয়, তিনি যদি কিছু না করেন তাহলে জগতে কোনো কিছুই সম্ভব না। এই নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল দক্ষিণেশ্বরে। ঠাকুর যখন বলছেন এই কথা, ঠাকুর বললেন, পরের দিন হঠাৎ দেখলেন একই ডালে একটা লাল একটা সাদা জবা ফুটে আছে। তাড়াতাড়ি মধুর পেটে, মধুর দেখো। মধুবাবু ক্ষমা প্রার্থনা করে বললেন, বাবা তোমার সঙ্গে আর আমি তর্ক করবো। অর্থাৎ আমাদের তর্কের দোষটাকে ধরতে নেই, তর্কের মধ্যে আমার শাস্ত্রের কথা। তর্কের দ্বারা তাকে কখনোই কেউ পেতে পারে না, কারণ তর্কের দৌড় বুদ্ধি পর্যন্ত। মানুষের এই ছোট শরীর, ছোট বুদ্ধি, সে কি জানে? এই মহাবিশ্বের আমরা কতটুকু ভাবতে পারি? মহাবিশ্বের আমরা 1 কোটি অংশের 1 অংশ ভাবতে পারি না। আমরা পৃথিবীকে নিয়ে ভাবছি এরকম কোটি কোটি পৃথিবী এই মহাবিশ্বে আছে, অথচ আমরা আমাদেরকে অনেক ভাবি। কিন্তু মায়ের মধ্যে সবকিছু আছে, তাকে ভাবা মানে সবাইকে ভাবা। এটা শিখিয়েছেন গণেশ। আপনারা জানেন সেই ঘটনা যে গণেশ কার্তিকের মধ্যে একবার প্রতিযোগিতা হয়েছিল কে সারা বিশ্ব ঘুরে আসতে পারে। তো কার্তিক তিনি ময়ূরের পিঠে দৌড়ে চলে গেলেন ঘুরতে। গণেশ তার মায়ের চারিদিকে ঘুরে এসে বসলেন, বলে মাই আমার বিশ্ব। তো এটা যে বুঝতে পেরেছে সেই সবচেয়ে ভাগ্যবান, সেই ধন্য, সেই মহাবান। এটা আমাদের বোঝা দরকার। এবং আজকে দেখছেন ছোট, আপনারা যে ভাবছেন ছোট শরীরে, প্রশ্ন আসে মানুষের কি করে বিরাট শক্তি থাকতে পারে। ঠাকুরকে এই প্রশ্ন করা হয়েছিল। কেশবচন্দ্র সেন বলছেন, পরমহংসমশাই, এই যে আপনি যে বলেন আপনার মহামায়া, এই আত্মা শক্তি, তিনি এই 2.5 ফুট 3 ফুটের মূর্তি, কি করে তিনি থাকবেন? তখন বলে, কেশব তুমি বাইরে এসো। বাইরে এসে দেখো তো সূর্যটার দিকে তাকাও, সূর্যটা কেমন লাগছে? তো সূর্যটা থালার মতো লাগছে। তো সূর্যটাকে থালার মতো? কাছে গিয়ে দেখো, এত বড় কল্পনা করতেও পারে। তুমি দূরে আছো তাই তুমি দেখছো থালার মতো। আমরা মহামায়া থেকে, মায়া থেকে দূরে আছি তাই দেখছি ছোট। যারা জ্ঞান দৃষ্টি খুলেছে, যার ভক্তির দৃষ্টি খুলেছে, যার চৈতন্য হয়েছে, সে দেখবে এর মধ্যেই সে মহামায়ার স্পার্কিং হচ্ছে। জগন মাতা আদ্যা শক্তি তিনি বিরাজ করছেন। তো এটাই আমাদের ঐতিহ্য, পরম্পরা, এটাই কুমারী পুজোর তাৎপর্য। এবং আপনারা প্রত্যেক বাড়িতেও এই পুজো করতে পারেন। ঠাকুর যেমন নিজের স্ত্রীকে পুজো করেছিলেন, আপনারা জানেন যে তিনি ষোড়শী পুজো করেছিলেন। এবং
আমরা একটা নরনারায়ণ পুজো করি। এটা প্রত্যেক বাড়িতেও যদি করা যেতে পারে সেই শ্রদ্ধার সঙ্গে, তার প্রত্যেক বাড়িটাই একটা মন্দির হতে পারে, তীর্থস্থান হতে পারে। এইটা তার একটা ছোট্ট প্রদর্শন, যাতে আমরা এই ভাবনাকে সমাজে ছড়িয়ে দিতে পারি, নিজের জীবনে ছড়িয়ে দিতে পারি, এবং এর যে ভালো জিনিসটা যাতে আমাদের জীবনে মনে ফুটে ওঠে, আমাদের জীবন আনন্দময় হয়। আমরা এখন নাকি স্যার একটা মায়ের গান গাইতে যারা পুষ্পাঞ্জলি দেবেন ফুল নিয়ে নিন। এখানে মহারাজ যখন মন্ত্র পাঠ করবেন সেই পুষ্পাঞ্জলি আপনারা চোখ বন্ধ করে দেবেন এবং ফুল ছুড়বেন না, আমরা সেই ফুল সংগ্রহ করবেন। रक्तंबर परिधानं रक्तमाल्यानु
लेपनं वामेदं भयदं दक्षिणे वरप्रदम् एष सचन्दन गन्ध पुष्प पत्राञ्जलि उमारी उमा कुमार्यै नमः। ओम नमामि कूलकामिनी परमभाग्य सन्दायिनी कुमारी रतिचातुरी सकल सिद्धि मानो सन्दायिनी प्रबाल गुटिकासज्ज रजतराग वस्त्रम्बितं हिरण्य तुल्यभुवनं भुवनवाकं कुमारीं भजे। ओम निरंजनम नित्यम अनंतरूपम भक्तानुकंपम हितविग्रहं वै ईशावतारम परमेशमित्रं तं रामकृष्णं शिरसा नमामो। ओम जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रित्वा प्रणमामि मुहुर्मुहुर्। नमस्ते जतिराजाय विवेकानंद सूरये सच्चिष्टुक स्वरूपाय स्वामिने तापहारिणे। আপনি চলে আসুন। বাবু এটাকে ধরে নে তো বাবু, এ বাবু এটাকে ধরে নে।